সবকিছু মানি, কোরআন দিয়ে দেশ চলবে এটা মানি না। কারণ কোরআন দিয়ে দেশ চললে বড় বড় পুতুল খাওয়া যাবে না, কোরআন দিয়ে দেশ চললে বিধবাদের কাঠ মেরে খাওয়া যাবে না, কোরআন দিয়ে দেশ চললে রাস্তার টাকা মেরে খাওয়া যাবে না, কোরআন দিয়ে দেশ চললে দুর্নীতি করা যাবে না, কোরআন দিয়ে দেশ চললে আল্লাহর বিধান ছাড়া অন্য কোনো বিধান বাস্তবায়ন করার জন্য কোন ব্যক্তি দুঃসাহস দেখাতে পারবে না। অবস্থাটা এমন। এই জন্য কোরআনের বিপক্ষে আমি মুসলমান, সব মানি, কিন্তু কোরআনের বিধান মানি না, ঈমান থাকবে না। সূরা নূর 24 নম্বর সূরার 2 নম্বর আয়াতে আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা বিআতা জালদা। জিনাকারিনী পুরুষ এবং জিনাকারিনী নারী যদি জিনা করে ধরা পড়ে, আপনাদের এলাকায় কি বলে জানি না, যদি লুচ্চামি কইরা ধরা পড়ে, আল্লাহ বলেছেন যদি অবিবাহিত হয় 100 বেত্রাঘাত করতে হবে, আর যদি বিবাহিত হয় হাঁটু পর্যন্ত পুঁতে অথবা কোমর পর্যন্ত পুঁতে অথবা গাছের সাথে বেঁধে চতুর্দিক থেকে পাথর মেরে মেরে হত্যা করতে হবে। বিধানটা কার? এখন আমাদের সমাজের মধ্যে 3 বছরের শিশু দর্শন হয়, 80 বছরের মুরব্বী বৃদ্ধ মহিলা দর্শন হয়, বাসের মধ্যে একটা অবলা নারীকে 4 জন 5 জন মিলে ঘন দর্শন করে হত্যা করে ফেলে, এমন ঘটনা পত্রিকার মধ্যে আসে কি আসে না? কোরআনের এই বিধান সূরা নূর 24 নম্বর সূরার 2 নম্বর আয়াতের এই বিধানটা যদি কার্যকর করা হতো, বাইতুল মুকাররম মসজিদের সামনে সমস্ত মিডিয়াকে একত্রিত করে একটা ধর্ষণকারীর বিচার যদি করা হতো, সারা বিশ্ববাসী দেখতো, আপনারাও দেখতেন, আমরাও দেখতাম, তাহলে আজকে যারা পরকীয়ায় লিপ্ত, প্রেম প্রীতি ভালোবাসার নামে যারা জিনায় লিপ্ত, তাহলে আরেকবার জিনা করবে তো দূরের কথা, আমার আপনার মেয়ের দিকে চোখ তুলে তাকানোর মতো কোন ব্যক্তির সাহস হইতো না। কারণ জিনা করলেই হয় মরতে হবে, যদি প্রকাশ পেয়ে যায় বাঁচার মতো অধিকার আর নাই। এটা হলো কোরআনের বিধান। কার বিধান? এই জন্য কোরআনটাকে যদি আপনি সমাজে বাস্তবায়ন করতে পারেন, সমাজের মধ্যে শান্তি নাজিল করবেন কে? ডাক্তার জাকির নায়েক হাফিজাহুল্লাহ, নাম শুনেছেন? তিনি বলেছিলেন যে আমি আরব দেশে গিয়েছিলাম, ওইখানে চুরের হাত কাটার বিধান আছে, জিনা করলে পাথর মাথার বিধান আছে। আমি দেখতে গিয়েছিলাম যে কয়জন মানুষের হাত কাটা। আমি ওই আরব বিশ্বে অনেক দিন থেকেছি, একজন মানুষকেও হাত কাটা দেখতে পাইনি। অর্থাৎ ওই দেশের মানুষ এতটাই সচেতনশীল, তারা চুরি তো করবে দূরের কথা, চুরির নাম মুখে আনার সাহস পাই না। কারণ চুরি করলে হাত কাটা হবে, জিনা করলে পাথর মারা হবে। এই জন্য এই পৃথিবীর মধ্যে যদি কোরআনের আইন বাস্তবায়ন করা হতো, আল্লাহর সার্বভৌমত্ব বাস্তবায়ন করা হতো, এই পৃথিবী থেকে জুলুম চলে যেত, অত্যাচার চলে যেত, অন্যায় চলে যেত, হানাহানি চলে যেত, মারামারি চলে যেত। শান্তি নাজিল করতেন কে? এই জন্য কোরআনের বিধান বাস্তবায়ন করা দরকার আছে না নাই?